একদিকে বাহিনী নিয়ে এবার আগে ভাগে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন, আর অন্যদিকে প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী 240 কোম্পানি ইতিমধ্যেই এসে পৌঁছেছে। আপনারা জানেন, আজ সকালে রাসবিহারীতে রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। চারুচন্দ্র কলেজ থেকে কিছুক্ষণ আগেই এই সেন্ট্রাল ফোর্স বেরিয়েছে। ক্যামেরা অভিজিৎ দত্ত যে ছবি দেখাচ্ছে, মূলত লেক এরিয়ার বিভিন্নতে অলিগলিতে ঘোরার পরে তারা রাসবিহারী এভিনিউ থেকে গিয়ে রাসবিহারী মোড় থেকে ফের তারা ঢুকে এসেছেন এবং বিভিন্ন জায়গার যে জায়গাতে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। মূলত নির্বাচন কমিশনের নির্দেশ মতে 240 কোম্পানি ফোর্স গত রবিবার থেকে আসা শুরু হয়েছে এবং কলকাতা শহরের পাশাপাশি অন্যান্য যে সমস্ত কমিশনারেট রয়েছে, বিধাননগর বা ব্যারাকপুর, সমস্ত জায়গাতে তাদের কোনো না কোনো কোম্পানি সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। মূলত শহর কলকাতাতে এই মুহূর্তে দক্ষিণ কলকাতাতে আজকে এই রাসবিহারী এভিনিউর কাছে সকাল 8টা থেকে রুট মার্চ শুরু হয়েছে। দফায় দফায় আজকে সারাদিন ব্যাপী এই রুট মার্চ হবে। বিভিন্ন থানা ভিত্তিক, কখনো লেক থানা এই ফোর্সকে ব্যবহার করবে, আপাতত টালিগঞ্জ থানার তরফে টালিগঞ্জ থানার যে সমস্ত জুডিসডিকশন রয়েছে সেখানে তারা কিন্তু মূলত ঘুরে বেড়াচ্ছেন। এবং এটা কেন, তার কারণ ভোটের নির্ঘণ্ট এখনো পর্যন্ত প্রকাশ হয়নি, তার এসআইআর যে প্রসেস সেটাও ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। তাই সেই জায়গা থেকে আগামী সপ্তাহে ফুল বেঞ্চ আসার কথা রয়েছে। ফলত এলাকার নিরাপত্তা বাড়াতে, যারা ভোটাররা রয়েছেন তাদের কনফিডেন্স বা তাদের আস্থা বাড়াতে, আইন শৃঙ্খলা বজায় রাখতে কিন্তু সেন্ট্রাল ফোর্স অনেক আগে থেকেই এবারে কিন্তু ডিপ্লয় করা হয়েছে। শুধুমাত্র ফোর্সের তরফে যেটা দেখা হচ্ছে যে তারা কোথাও এসে যে বিশ্রাম নিচ্ছেন এমনটা নয়, তারা প্রত্যেক দিনই কিন্তু বেরোচ্ছেন। নির্বাচন কমিশনও যেটা বলে দিয়েছিল যে আসার পর শুধুমাত্র যে কোথাও তারা থাকবেন এমন নয়, তারা কিন্তু এখন থেকে এরিয়া ডমিনেশনে কাজ করবেন। ফলত সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আজকে হোলির দিন এবং আজকে এই সকাল থেকেই দক্ষিণ কলকাতার বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছেন। ভোটারদের যাতে আস্থা বাড়ে, যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে, সেই কারণে তারা কিন্তু এলাকার বিভিন্ন জায়গাতে ঠিক এভাবেই সশস্ত্র অবস্থাতে তারা কিন্তু এরিয়া ডমিনেশন করছেন। টালিগঞ্জ থানার তরফে এই এরিয়া ডমিনেশনের কাজ চলছে। একজন পুলিশ অফিসার তাদের মধ্যে রয়েছেন, ফলত যে কিনা এই এলাকাটা চেনে, তারাই কিন্তু মূলত এই সেন্ট্রাল ফোর্সকে বিভিন্ন জায়গাতে মুভমেন্ট করাচ্ছেন। আর এবার শুনবো রাহুল সিনহাকে নিয়ে এবিপি আনন্দ সম্পাদক সুমন দেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তুমি তো দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তোমার রাজ্য সভাপতি হওয়ার পর এদের আবার কার্যত মেন স্ট্রিম থেকে সরে গেছিলেন, আবার তুমি ব্যাক করিয়েছো। আমি ব্যাক করো না, সবাই বিজেপি এক, কেউ বাইরে নেই। হ্যাঁ, এটা সংলাপের মতো শোনালো, কিন্তু ব্যাক করিয়েছে সবাই। শ্রমিক ভট্টাচার্যের আমলে তারা ফিরে এলেন, পুরনোরা ফিরে আসছে, বসে যাওয়া নেতা কর্মীরা ফিরছে। শ্রমিক ভট্টাচার্যের কোনো মানে সময় বলে কিছু নেই। আমাদের সভাপতির একটা বহমানতা, কিছু বিচ্যুতি, কিছু ত্রুটি, কিছু দূরত্ব, ভুলভ্রান্তি তো সব জায়গায় থাকে। এখানে হয়তো আমাদের কিছু ছিল, সবাই তখন একভাবে করছে। দিলীপ ঘোষ ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন গ্রামে, রাহুল সিনহা ঘুরছেন। তো কবে বসেছিল? রাহুল সিনহা আমার নেতা ছিল, রাহুল সিনহা প্রেসিডেন্ট ছিল, আমি সময় জেনারেল সেক্রেটারি ছিলাম। আমাদের বয়সের ব্যবধান খুব একটা বেশি নয়, প্রায় একই সময় থেকে আমরা রাজনীতি করছি। আমরা বহু রাত জেগেছি, এমন সময় গেছে দোকান বন্ধ হয়ে গেছে, আমরা টিউবওয়েলের জল খেয়ে শুয়েছি। রাহুল সিনহা যখন ট্রেনে করে যেতাম, আমি তো বিছানা ফিছানা কিছু করতে পারিনি কোনোদিন, কোনো কাজই পারি না আমি। সুতরাং আমার ওই ট্রেনে যে সিটটা লাগিয়ে দেয় ওটা রাহুল সিনহা করতেন, তো আমি এটা ভুলবো কি করে? ট্রেনে বিছানা করার কৃতজ্ঞতা থেকে তো রাহুল সিনহাকে ফেরায়নি, সুনির্দিষ্ট কৃতজ্ঞতা বোধ থাকতে পারে। প্রত্যেকের তার রোলটা তোমার আমলে, কৃতজ্ঞতা শব্দটা ভুল, ভালোবাসা, এটা আমাদের একটা আন্তরিক যোগাযোগ ছিল। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দেখুন বাংলার বিধানে। নজর রাখুন এবিপি আনন্দে। আসছি পরের খবরে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এবার কড়া নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী কারো আতিথেয়তা যেন না নেয় বলে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে। আর অন্যদিকে 60 লক্ষ ভোটারের নিষ্পত্তি না হওয়া নিয়ে এবার স্ক্যানারে আরোরা সূত্রের খবর, এবার কেস টু কেস তুলে নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠানো হয়েছে সিও দপ্তরের তরফে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। রাজ্যে জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি। সূত্রে খবর 15 অথবা 16 মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। নজিরবিহীনভাবে তার অনেক আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী এসেছে পশ্চিমবঙ্গে। জেলায় জেলায় চলছে রুট মার্চ। এরই মধ্যে এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে কড়া নির্দেশিকা দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে। কেন্দ্রীয় বাহিনী যেন কারো আতিথেয়তা না নেয়, তাদের নিয়ে কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না, স্পষ্ট করে জানিয়ে দিল কমিশন। একই সঙ্গে প্রতিটি বুথের ভিতরে তো বটেই, বুথের বাইরেও সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বডি ক্যামেরা দেওয়ার কথাও আগে জানানো হয়েছিল। সেন্ট্রাল ফোর্সে দেখো এমনি সেন্ট্রাল ফোর্স এসছে ল অর্ডার এখন অ্যাসিস্ট করার জন্য, প্লাস আছে ইলেকশন জন্য। সেন্ট্রাল অবজার্ভার বলেছেন বডি ক্যাম থাকবে। বুথের ভিতরে হোক বা বাইরে, গন্ডগোল দেখা মাত্র ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
এছাড়াও বুথের বাইরে থেকে পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মাইক্রো অবজারভাররা। তার মানে কি কেন্দ্রীয় বাহিনীর ওপর সংশয় প্রকাশ করছে যে কেন্দ্রীয় বাহিনী এসে এখানে আতিথেয়তা গ্রহণ করে কেন্দ্রীয় বাহিনী ম্যানিপুলেট হয়ে যায়? তাহলে তো ভয়ঙ্কর। তাহলে তো অবিলম্বে সবার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে বলা উচিত। আমরা বলছি এটা নির্বাচন কমিশনের কাজ টু এনশিওর যাতে মানুষ তার স্বাধীন বিবেচনায় ভোট দিতে পারে, কিন্তু নির্বাচন কমিশন ক্রমশ তার প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা এবং ভরসা কমছে, তার মতো করেই নির্বাচন কমিশন চলছে। নির্বাচন কমিশনের নজরে থাকছেন ইআরও, এইআরওরাও। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর 60 লক্ষ ভোটারের নিষ্পত্তি না হওয়া নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রে খবর, এবার কেস টু কেস তুলে নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠানো হয়েছে সিও দপ্তরের তরফে। একাধিক অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে সেই রিপোর্টে। যেমন তুলে ধরা হয়েছে জনৈক রহমান নামে এক ভোটারের নাম, যার ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 প্রজন্ম ধরে একই ঠিকানায় বাস করছে তার পরিবার, একই বুথে ভোটও দিচ্ছে, অথচ তার নাম বিবেচনাধীন হিসেবে দেখানো হয়েছে। দেখা গেছে তিনি শুনানিতে হাজিরা দিয়ে নথি দিলেও তা আপলোডই করা হয়নি। এই পরিস্থিতিতে পর্যবেক্ষকদের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কেন ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? ইআরও, এইআরওদের ভূমিকার পাশাপাশি রাজ্যে বুথ প্রস্তুতি নিয়েও অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কোনো বুথে নেই জলের ব্যবস্থা, আবার কোনো বুথে নেই বিদ্যুৎ সংযোগ। ভোটারদের ডেকে আনা হয়নি হিয়ারিং এর জন্য, ইচ্ছাকৃতভাবে মৃত ভোটারকে জীবিত করে রেখেছে। অতএব আমরা ইলেকশন কমিশনের কাছে ইতিমধ্যেই দাবি করেছি যে কি কয়েকজনের বিরুদ্ধে যেমন এফআইআর জারি হয়েছে, এই যে যারা এই কাণ্ডের সাথে যুক্ত, যারা এইভাবে বিষয়টাকে ডিলে করেছে, কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইলেকশন কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া তিনি তো যারা তার পরের ধাপের যারা কর্মী, যাদেরকে সরাসরি মানুষের সঙ্গে কাজ করতে হচ্ছে, পাড়ায় কাজ করতে হচ্ছে, বিএলওদের ডোর টু ডোর কাজ করতে হচ্ছে, তাদের এরা বিপদে ফেলে দিচ্ছেন। তার কারণে এটা বোঝা যাচ্ছে বিজেপির নির্দেশে যেন তেন প্রকারে নাম কাটার খেলা চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিবেচনাধীন প্রায় 60 লক্ষ ভোটারের নথি যাচাই করে দেখছেন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার রাত পর্যন্ত 3.5 লক্ষ নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে। যাচাই হওয়া আবেদনের মধ্যে 75% নামই থাকছে বলে খবর কমিশন সূত্রে। বাকি আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে ঝাড়খণ্ড থেকে 100 জন এবং ওড়িশা থেকে 100 জন করে মোট 200 জন জুডিশিয়াল অফিসার আসছেন পশ্চিমবঙ্গে। শুক্রবার তাদের রাজ্যে আসার কথা। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।